আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় শ্রেষ্ঠত্ব। আবার বলছি, আজকের আলোচ্য বিষয় শ্রেষ্ঠত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা'i লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আম্মা বা'দ। প্রাণপ্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা ও দেশ এবং বিদেশে প্রবাসী দিনদার মুসলমান নরনারী যিনারা ইসলামিক চ্যানেলগুলো দেখতে ভালোবাসেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিষয়ভিত্তিক সর্বপ্রথমে আমি আপনাদের সামনে সূরা হুদ ৭ নং আয়াত তেলাওয়াত করেছি। শুনুন অনুবাদ। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেন, যখন তার আরশ পানির উপর ছিল। তোমাদের মধ্যে কে আচরণে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। শুনুন আরেকটা আয়াত বলি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুনিন ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুমি। অর্থাৎ, আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে, এবং এর পূর্বে অত্যুষ্ণ বায়ুর উত্তাপ হতে জিন সৃষ্টি করেছি। সূরা হিজর ২৭ নং আয়াত। শুনুন একটি হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض قبل 50,000 سنة। শুনুন, আল্লাহ তাআলা মাখলুকাতের তাকদীর কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করেছেন। এবার বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু চিন্তার জগতে। দুটি আয়াত, একটি হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ সহ শুনাইলাম। এর ভিতর থেকেই কিছুটা গবেষণা, কিছুটা চিন্তা ভাবনা আপনি করবেন।
আশা করি, সেটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন। স্বভাবতই এই আয়াতগুলির ভিতর থেকে, এই হাদিসগুলির ভিতর থেকে কিছু প্রশ্ন জাগে। যেমন ধরেন, 1 নম্বর, আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। মানলাম, না মাইনে তো আর কোনো উপায় নাই, যেহেতু কোরআনের কথা মানতেই হবে, বাধ্যতামূলক। তবে 6 দিন তখন কেমনে পাওয়া গেল, এটা বিবেকে প্রশ্ন জাগে। দিন রাত হয় সূর্যের কারণে, সূর্যই সৃষ্টি হয় নাই, তবে 6 দিন কিভাবে তখন গণনা করা হলো, প্রশ্ন জাগতেই পারে। প্রশ্ন জায়গাটা অস্বাভাবিক কিছু না। 2 নম্বর, আরশ ছিল পানির উপরে, বিশ্বাস করলাম, বিশ্বাস করতেই হবে, কোরআনের আয়াত, বাধ্যতামূলক। তবে প্রশ্ন জাগে, তবে কি আরশ কোনো নৌকা যে পানির উপর ভেসে থাকবে? তাহলে কি আরশের চেয়ে পানির আয়তন বেশি? আয়তন বেশি কার, পানির নাকি আরশের? পৃথিবীতে যে পানির আয়তন আছে, এর চেয়ে কি আরশের আয়তন কম? যদি আরশের আয়তন বড় হয়, তবে পানির উপর আরশ ভাসে কেমনে? এগুলি স্বাভাবিক বিবেকে প্রশ্ন জাগতেই পারে। 3 নম্বর, বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা 3টি জাতিকে সৃষ্টি করেছেন। এই 3টি জাতিকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েই সৃষ্টি করছেন। 1, ফেরেশতাগণকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। 2, জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। 3, মানুষ জাতিকে মাটি দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন। এরা কিন্তু সবাই বিবেকবান। এই বিবেকবান সৃষ্টির ব্যাপারে দেখা গেল, সর্বপ্রথমে সৃষ্টি করা হলো নূর, দ্বিতীয়বারে সৃষ্টি করা হলো আগুন, তৃতীয়বারে সৃষ্টি করা হলো মাটি। এখানে যিনি নূরের সৃষ্টি, তাকে আগুন বলা যায় না, আর যারা আগুনের সৃষ্টি, তাদেরকে নূর বলা যায় না। অনুরূপ যারা মাটির দ্বারা সৃষ্টি, তাদেরকে আগুন বা নূর বলা যায় না। তবে এক শ্রেণীর মৌলবী সাহরা কেমনে বলেন যে মাটির দ্বারা সৃষ্টি ব্যক্তিও নূর? এমন প্রশ্ন হতেই পারে। 4, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে। কথাটা মেনে নিতে বাধ্য। হাদিসের কথা না মানলে তো আর উপায় নেই, মানতেই হবে। তবে প্রশ্ন জাগে, আকাশ সৃষ্টির আগে বছরের হিসাব কেমনে হলো? তখন তো কোনো সূর্যই নেই। 5, আকাশ জমিন সৃষ্টির আগে যে জগতই থাক না কেন, উহা কি অন্ধকারাচ্ছন্ন ছিল নাকি আলোকময় ছিল? যদি বলা হয় আলোকময় ছিল, তবে
সে আলো কিসের আলো ছিল, আর সে আলো কার জন্যই বা ছিল। 6, মানুষ এর আগে জিন, জিনের আগে ফেরেশতা, ফেরেশতার আগে আকাশ জমিন, তার আগে আলমে আরওয়াহ, তার আগে ভাগ্যলিপি, তার আগে আরশ, তার আগে কলম, তার আগে পানি, তার আগে শূন্যতা সৃষ্টি করা হয়েছে। 7, এসব বিষয়ে চিন্তা করতে গেলে আমি যেন অক্ষম, আর আল্লাহই সক্ষম। 8, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহর জন্য উত্তম কর্ম করে বা কে করে না, এটাই পরীক্ষা। বন্ধুরে আমার শুনুন, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা করলাম উহার মূল কথা হলো, মানুষ যত চিন্তাই করুক না কেন আল্লাহর ব্যাপারে কোনো কুল কিনারা পাবে না, কারণ মানুষ অক্ষম, আল্লাহ সক্ষম, এবং মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। বান্দা হলো সসীম, আল্লাহ হলেন অসীম। এই সসীম জ্ঞান নিয়ে অসীম জ্ঞানের চিন্তা করাটাই বিরাট বোকামি। বন্ধুরে আমার, কবিবার বলেছেন, কাদেরা কুদরত দারি হর্ষ খাহি আকুনি, কাদেরা কুদরত দারি হর্ষ খাহি আকুনি, মুর্দারা তু জানকো বক্সে জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জানকো বক্সে জিন্দারা বেজাকুনি। দেখুন, আল্লাহ মুর্দাকে জীবিত করেন, জীবিতকে মুর্দা করেন, মানুষ তা পারে না। কাজেই বলছি, মানুষের সামান্য জ্ঞান নিয়ে, সামান্য বুদ্ধি নিয়ে আল্লাহ তাআলার এত সৃষ্টির রহস্য ভেদ খুঁজে বের করা কোনো দিন সম্ভব না। তবে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যদিও আল্লাহ গবেষণা করার জন্য বলেছেন, তাই বলে এমন গবেষণা করবে না যাতে ভ্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমার মন্তব্য হলো, এটা আমার ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত ভাবনা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটা সেটাই আমি বলি। এত চিন্তা আমি করতে পারবো না। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না, পরপারের পুঁজি দুনিয়া থেকেই অর্জন করে নেওয়ার চেষ্টা করব, অতিরিক্ত লোভ করব না, সাধ্যের বাহিরে কোনো কর্ম করব না। তবে হ্যাঁ, আচরণেই প্রমাণ হবে কে শ্রেষ্ঠ। আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরে আমার শুনুন, আরেকটি আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শ্রেষ্ঠ কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন গো। আল্লাহর নিকটে তোমাদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানী
ব্যক্তি কে? তোমাদের মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, তারা শ্রেষ্ঠ মানুষ। তবে যাহারা বিজ্ঞ আলেম, নিজেরা আমল করে অপরকে আমল করার জন্য উপদেশ দেয়, তাহারা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন নিজে শিখে ও অপরকে শিক্ষা দেন। অর্থাৎ বিজ্ঞ আলেমরাই উত্তম বা শ্রেষ্ঠ মানুষ, অথবা যাহারা সঠিক আমলধারী ব্যক্তি তাহারাই শ্রেষ্ঠ মানুষ, যেহেতু স্বয়ং আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন। মুসলমান নরনারী সকলের জন্য শ্রেষ্ঠত্ব কামনা করেই আমার আজকের আলোচ্য বিষয় দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মূল সারাংশ শ্রেষ্ঠত্ব। এই জন্যই আমার আজকের আলোচ্য বিষয় শ্রেষ্ঠত্ব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।